আসুন আবারও সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সে রব্বি কারীমের প্রতি শুকরগুজার হচ্ছি। বিনীত কণ্ঠে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? চিৎকার দিয়ে বলুন খুশি না বেজার? আমি কোনো ভূমিকা দিব না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতকে টার্গেট করেই আমরা ইনশাআল্লাহ কথা বলবো। প্রশ্ন করব যখন ছটফট জবাব দেওয়ার চেষ্টা করবেন তখন বলি ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যারা ছোট্ট বাচ্চারা কথা বললে আমি আর ওয়াজ করতে পারবো না। আমার মূলত এই পেশা হলো শিক্ষকতা। এই ছেলেগুলো দুষ্টমি করছে, আলাদা করে দেন না, আলাদা করে দেন মানে কাছে নিয়ে কোলে নিয়ে বসা ওদের দরকার। ভাইরা আমার, আসুন কোনো ভূমিকা দেব না। এই মাদ্রাসার যে আজকে আয়োজন, এই আয়োজনে এখানে ওয়াজ মাহফিল লেখা হয় নাই, এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। চিল্লায় বলুন মারহাবা। সাধারণত ওয়াজ মাহফিলে শ্রোতাগুলো একটু ধৈর্য কম হলেও চলে, কিন্তু তাফসীর মাহফিলে কোরআন টু কোরআন বলতে হয়, কোরআন টু কোরআন শুনতে হয়। সেই শোনার মতো চিন্তা চেতনা সবর আমাদের মধ্যে আছে না নাই? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তাহলে বলুন, জবাব দিন। কোরআনের তাফসীর হয় কোরআন থেকে কোরআন, 2 নাম্বার হলো তাফসীর হয় কোরআন থেকে হাদিস, 3 নাম্বার তাফসীর হয় কোরআন থেকে বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে আলোচনা যুক্তি উপস্থাপন করার। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন থেকে কোরআন, কোরআন থেকে হাদিস। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। মেহেরবানি করে জবাব দিন, কেউ চুপ থাকবেন না। প্রশ্ন করব যখন জবাব দেবেন তখন। এই কিতাবটির নাম কি? আল কোরআন। কেউ বলেছেন কোরআন, আবার কেউ বলেছেন আল কোরআন। আমি মেনে নিলাম, তবে সুন্দর হয় নাই, তবে সুন্দর হয় নাই। মেহেরবানি করে সুন্দর করে বলার চেষ্টা করুন, এই কিতাবটির নাম কি? আল, মাশাআল্লাহ, এবার আল কোরআন আছে। আমার পুরো নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নাম কি, আমি যদি বলি যে আমার নাম হলো মামুন, আপনারা বলবেন বাবা পুরো নাম কি বলো তো দেখি। বিষয়টা এরকম না? তা আপনার নাম বলছেন ঠিক, পুরো নামটা বলতে পারেননি। পুরো নাম কি? পিছন থেকে জবাব দিয়েছেন আল কোরআনুল কারীম। মাশাআল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে লেখা আছে কোরআন শরীফ। বিশ্বাস করুন মুসলমান, কোরআনের কোথাও কোরআন শরীফ এই কথাটা উল্লেখ নাই। হাদিসের মধ্যেও কোরআন শরীফ উল্লেখ নাই। কোরআন আল কারীমের একটা নয়, 2টা নয়, প্রায় 40টা নাম পাওয়া যায়। এর এক নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। এর নাম হলো কোরআনুল কারীম। এর আরেক নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। এর নাম কি? কোরআনে মাজিদ। এই পিছনে ভাইরা কথা বলছে না। এর নাম হলো কোরআনে মাজিদ। এর আরো নাম আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এর নাম হলো কোরআনে হাকীম। কয়টা বললাম? 3টা বলছি, 4টা না, 3টা। খুব হিসাব, যোগ বিয়োগ, অনেক টাকা খরচ গেছে এই মাহফিল দিকে। শ্রোতা কম, এই জন্য মন খারাপ করার কিছু নাই। কোয়ালিটি সম্পন্ন সন্তান যদি একটা হয়, বাবার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর যদি ছেলে হয় 7টা, 6টা হয় বেদব, বাবার জন্য লানত ছাড়া, অভিশাপ ছাড়া এলাকায় আর কিছু নাই। জবাব দেন ঠিক কিনা? এই জন্য শ্রোতা কম বা বেশি সেটা দেখার বিষয় নয়। বিষয় হলো কোয়ালিটি পূর্ণ। যদি শ্রোতা একটু কম হয়, আল্লাহ পাক সেখানে বারাকা দান করে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এর আরেক নাম হলো ফুরকান। নাম কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। 4 নম্বরে বললাম ফুরকান। এর নাম হলো শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
কিতাব, এর নাম কি? কোথায় আছে বলেন তো? যালিকাল, আছে না? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক বলেন এ এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে একটু পরিচিতি, কোরআন নিয়ে একটু আলোচনা করি। মেহেরবানি করে জবাব দিন, মুসলমানের মতো জবাব দিন। পারলে জবাব দিবেন, না পারলে চেষ্টা করবেন, না হলে চুপ থাকবেন। মেহেরবানি করে বলেন কোরআন সর্বপ্রথম আল্লাহ পাক কোথায় নাজিল করতে চেয়েছিলেন? পিছনের ভাইরা আলেম ওলামা যদি কথা বলেন তাহলে তো হলি। আলেমদের প্রশ্ন করি না, আমি প্রশ্ন করতে সামনে যারা আছে শ্রোতা যারা, আমরা তো অনেক বুঝি। স্টলে বসলে বিড়ি খায় আর ফতুয়া দেয়, আছে না? নাই কথা বলে মনে হয় তার চাইতে মুক্তি এলাকায় আর কেউ নাই। কথা বলে এলাকায় ডাক্তার বেশি না রোগী বেশি? ডাক্তার বেশি, ঠিক আছে, রোগী বেশি। একটা অসুখ দিলে 14টা ওষুধের নাম বলে দিবে। বাবা জবাব দিন এলাকায় মুক্তি বেশি না অশিক্ষিত মানুষ বেশি? কিসের অশিক্ষিত? মুক্তি বেশি, জনে জনে মুক্তি, মুক্তির অভাব নাই। আপনি প্রশ্ন করবেন একটা কামিল পাস, এত কষ্ট করে কামিল পাস করেছে, প্রশ্ন করছেন কামিল পাস একজন ওস্তাদকে। এক মূর্খ লোক জীবনে মাদ্রাসায় যায় নাই, সারা জীবন নিচে খাইছে, টান দিছে দিক দিয়া আর সারছে কোন দিক দিয়া? উপরে দিয়া। উনি ফতোয়া দিচ্ছেন হুজুর আপনি দেওয়া দরকার না, এটা আমিই পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার বলছি, বলেন এই কোরআন সর্বপ্রথম আল্লাহ পাক কোথায় নাজিল করতে চেয়েছিলেন? হেরা গুহায় না, কোরআনকে লাওহে মাহফুজে। খুব মনোযোগ দেন, কোরআন নিয়ে একটু পরিচিতি দেই, তারপর মূল বিষয়ে যাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ছেলে কথা কয় না। আমি তো যুবকদের জন্য অনেক সুন্দর সুন্দর গজল রেখে দিছি, কিন্তু বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। কোরআনের নাম দিয়েছে তাফসীর মাহফিল। আমারে যাতায়াত যে হাদিয়া দেবে এটা হালাল করে নিতে হবে না? এটা কথা কয় না কেন? এই জন্য আপনাদের একটু হালাল করে সময়টা আল্লাহর দিকে দেখাতে হবে বলি ইনশাআল্লাহ। এই কোরআনকে সর্বপ্রথম প্রশ্ন করেন, এই কোরআন শোনো, শুনতেছেন? এই কোরআন তোমাকে কোথায় নাজিল করতে চেয়েছিল? কোরআন জবাব দিচ্ছে, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ পাক বলেন লাউ আনসালনা, আমি এই কোরআনকে আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। কোথায়? পাহাড় কি বললো? লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে দেখে বলেন রব্বুল আমিন এর ওয়েট, এর ওজন এত বেশি, আমরা ওজন ধরে রাখতে পারবো না। আল্লাহকে প্রশ্ন করুন রব্বুল আমিন পাহাড় না করলো, পাহাড়ের উপর কোরআন নাজিল করো নাই, নাজিল করেছো কার প্রতি? আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি নাজিল করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। প্রশ্ন করব যখন জবাব দিবেন তখন কোরআনের আসল বাড়ি কোথায়? এই যে ওয়াজ তো ভালোই বলে, তা আমারে দাওয়াত দিবেন কে? মাশাআল্লাহ। এদিকে কিন্তু আওয়াজ বেশি হয়, এদিকে জ্ঞানী লোক বেশি। এখানেও জ্ঞানী আছে, তবে তুলনামূলক একটু কম। না আলছে না, আলছে না, পারে পারে জানে, ভয় কয় না। ভয় কি? কথা বলেন, ভয় কি? না হয় না, না হয়, কিন্তু যদি কয় চিন্তা করে ভুল হয় কিনা। মেহেরবানি করে জবাব দিন, কোরআনের আসল বাড়ি কোথায়? পিছনে একদম কথা চুপ করতে হবে, একদম টোটাল। আমি অত বড় বক্তা না, ছোট বক্তা। আমার একটা জিনিস ক্লিয়ার করতে হবে, ওই যে বাচ্চা কোলে নিবে, সামনে বসবে, পিছনে কথা বলবে, এই কয়েকটা কথা। খাবার একটু কম দেন, সমস্যা নাই। মাইকের সাউন্ড একটু কম, সমস্যা নাই। পরিবেশটা যেন একদম নিশ্চুপ থাকে, তাহলে আমার কথা। কেন? আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তাফসীর হয় ফাসতামিউ, ফরজ কান পেতে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। হুকুম কার? কথা বললেই কবিরা গুনাহ হবে। আপনি আলেম হন, আপনি মুফতি হন, কোরআন তাফসীর করার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এই যুবকেরা কথা বলো, যুবকেরা তোমরা কথা বলো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনো ধরনের কথা হবে না। ছোট্ট বাবুরা তোমরাও কথা বলবে না, তোমাদের দরকার আছে, আমাদের আছে না নাই? আমি খুব সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে আমার ডান পাশে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তাকে আমার খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে কবুল করুন, আমিন। আমার ভালো লাগছে যে গণ্যমান্য ব্যক্তিরা কোরআন শুনছে, এখানে গল্প করার সুযোগ নেই। কোরআনের আসল বাড়ি হলো কোথায়? কোরআনকে প্রশ্ন করে। কোরআন বলছে শোনো, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত এক ফলক। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলে, কোরআন নাজিল হয়েছে তুমি কোন মাসে? মেহেরবানি করে বলেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সবাই বলেন, কেউ বসে থাকবেন না, জবাব দিবেন যখন, জবাব দিবেন যখন আল্লাহর রহমত নাজিল হবে তখন। বসে থাকবে যখন আল্লাহর রহমত নাজিল হবে না। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? জবাব দিতে পারবে কি পারবে না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে তো দিনও আছে, রাতও আছে, সন্ধ্যাও আছে, দুপুরও আছে, আছে না নেই? কোরআন তুমি নাজিল হয়েছে সকালে না দুপুরে না বিকালে না রাত্রে? মেহেরবানি করে বলেন কোরআন নাজিল হয়েছে রাতে না দিনে? এটা ভালো যে চুপ রয়েছে, এটা একটা ভালো। তবে একটু আলসি ভেঙে বলেন তো কোনটা হইতে পারে? এই যে ভাই পিছে রাত্রে কোরআন নাজিল হয়েছে রাত্রে। বাচ্চারা তোমরা মনোযোগ দিয়ে শোনো, আলহামদুলিল্লাহ। আমি সহজ করে বলার চেষ্টা করব, আমার পেশাগত যেটা সেটা আমি শিক্ষক, আমি জানি কোন ভাষায় বললে তোমরা সহজে বুঝবে। আমি কঠিন করে বোঝার চেষ্টা করব না, খুব সহজ, খুব গ্রামের ভাষা। আর আপনারা তো গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। কোরআন নাজিল হয়েছে রাতে, জবাব দেন বরকত গুলো রাতে বেশি না দিনে বেশি? রাতে। মাশাআল্লাহ, বরকত গুলো দিনে বেশি না রাতে? বিশ্বনবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন, মেরাজ হলো, এটা রাতে না দিনে? দিনের মধ্যে, রাতের মধ্যে এমন একটা নামাজ আছে যে নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আমিন প্রথম আকাশে আসেন। জবাব দেন সেটা রাতে না দিনে? সে নামাজের নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানে, শিক্ষিত হুজুরদের কি আছে এখানে এলাকায়? হুজুরদের মেহনত আছে, এমনি পারে নাই। আলহামদুলিল্লাহ কয় না, আজমিকে বলে ফেলবে। বিশ্বনবী বলেন শোনো, রাতের যখন এক তৃতীয়াংশ, তার মানে রাত্রে 3 ভাগ করো, 2 ভাগ যাবার পর এরপর আল্লাহ পাক প্রথম আসমানে এসে প্রত্যেকটা রজনীতে বলেন, বান্দা তোমার কার কি প্রয়োজন? মা বোনেরা শুনে, কার ছেলের প্রয়োজন, কার মেয়ের প্রয়োজন, কার খাবারের প্রয়োজন, কার স্বাস্থ্যের প্রয়োজন, কে বিপদে পড়ে গেছো? বান্দা মাজারে যায় ওটা, মানুষের কাছে বলো না। আল্লাহ নবী বলেন তোমার জুতার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, এরপর ডাকবে কারে? আল্লাহ রাসূল বলেন 1/3 যাবার পর আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, এসে বলেন আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম, ওঠো, আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব। মেহেরবানি করে বলেন এটা রাতে না দিনে? আরো জোরে বলেন রাতে না দিনে? বরকত গুলো, রহমত গুলো দিনের চাইতে রাতে বেশি হয়। আল্লাহ নবী বলেন রাত যত বেশি হয় আল্লাহর রহমত তত বাড়তে থাকে। জোরে বলুন মারহাবা। তাহলে মেহেরবানি করে এক বাক্যে বলেন কোরআন দিনে নাজিল হয়েছে না রাতে? আর জোরে বলেন দিনে না রাতে? কোন রাতে? হ্যাঁ, ভাগ্য রজনী। এটা কি? ইন্না, কোরআনকে বলেন কোরআন কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি। কোরআনকে বলেন কোরআন
অনেক রাত তুমি লাইলাতুল কদরে কেন নাজিল হলে? কোরআন বলবে শোনো, ও শেরপুরের লোক শোনো, ও নয়াপাড়ার লোক শোনো, ও বক্সিগঞ্জের লোক শোনো, কেন রাতের বেলায় লাইলাতুল কদরে নাজিল হয়েছে? তার কারণ হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর রজনী হাজার মাসের চাইতেও উত্তম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চারা যাও কেন? ছোট বাবুরা, ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন, সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর বিধানের আনবো বিজয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা আমরা কে কে চাই? হাত তুলে দেখা। হাত নামান। পার্লামেন্টে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আমরা চাই না? চাই কিনা? তুমি বিএনপি করো ভালো কথা, তুমি আওয়ামী লীগ করো ভালো কথা, জামাত করো ভালো কথা, তুমি যদি বলো আমি শরিয়া মাইনা আল্লাহর কসম পৃথিবীর সব তুমি কাফের, কাফের, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি বলো পূজা রোজা এক, তোমার ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? এটাও যেমন বলতে হবে, এটাও তেমন বলতে হবে। সত্য প্রকাশ করা ঈমানের দায়িত্ব। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে এদেশে আর কোনো দুর্নীতি থাকবে না। আরো জোরে বলে, চোর থাকবে না, কোন চেয়ারম্যান চুরি করবে না, বিধবার মাল চুরি করবে না, কথা বলে ঠিক কিনা? আন্তাজে নাম দিয়া গম চুরি করবে না। আমি এক এলাকায় গেলাম, হুজুর গম দেওয়ার কথা 5 কেজি, দিছে হলো 3.5 কেজি। কয় কেজি দিছে? দেওয়ার কথা কয় কেজি? কয় আপনি বললেন না? কয় বলতে গেছিলাম, কয় দেখ যা 3.5 কেজি পাইছে, আগামীতে নাম কাটা। কয় হুজুর কইতে যাই না। এইরকম গম চোর আছে না নাই? এই জোরে কয় না? কোন আরে জোরে কর। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, কোন মেম্বার গম চুরি করতে পারবে? চেয়ারম্যান গম চুরি করতে পারবে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর কসম আমাদেরকে এরকম গলা ভাঙ্গা ওয়াজ করার কোনো প্রয়োজন হবে? 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 চোর হাত কাটা যাবে, কি কাটা যাবে? কথা কার? এই সাইডের লোক কয় না, এই সাইডের লোক একটু সমস্যা আছে। মেহেরবানি করে বলেন কথা কার? আসারিকু আসারিকুম ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে কি কেটে দাও। এই সাইডের লোক কয় না কি কেটে দাও। আসানিয়াতু আসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলেন সেনাকারিনী যদি চুরি, সেনাকারিনী যদি সেনা করে, বিবাহিত যদি হয়, কি হয়? বিবাহিত হয়, ওরে সুন্দর করে কূপ খনন করো, বুক পরিমাণ খনন করার পর হাতের মধ্যে এরকম পাথর নাও, পাথর নিয়ে চারদিক থেকে এরকম নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর যদি অবিবাহিত হয় তাহলে মিয়াতা জালদা 100টা ব্যাট মারো। আমাদের এই চেয়ারম্যান সাহেবরা যারা সত্যিকার অর্থে ভালো চেয়ারম্যান, তারা আল্লাহর আইনগুলো তারা বাস্তবায়ন করতে পারে না। কারণ হলো মামলা দিলেই মামলা খেতে হয়, কথা বলে ঠিক কিনা? সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করছে, নাম তার ফাতেমা। এই বাচ্চারা এদিকে তাকাও, এই জাব্বুরা কেউ টান বাম তাকাও। ফাতেমা করে নাম, আপনি এটা শুনে রাখেন, আপনার কাজে লাগবে। আল্লাহ আমার ভাইয়ের মর্যাদা তো সম্মান বাড়িয়ে দিন। এরকম মানুষগুলো মানুষের ক্ষতি করতে পারে না, এটা আমার বিশ্বাস। ফাতেমা নামে একজন মহিলা চুরি করলো, নবীজি এবার অর্ডার করলেন হাত কেটে দেওয়ার জন্য। বুখারীর বর্ণনা, সে ছিল সম্ভ্রান্ত পরিবারের, ভালো একটা বংশের। এবার সবাই চিন্তা করলেন কি করে হাত কাটাটা আপাতত বন্ধ করা যায়। চিন্তা করলেন কে কথা বলবে? আল্লাহর নবীর পালক পুত্র নাম যেন কি যায়। হ্যাঁ মাশাআল্লাহ। আর একটা একটু মাঝে মাঝে কিছু ইনফরমেশন দিয়ে রাখবো, সারা যেমন কাজে লাগবে। পুরো কোরআনে আল্লাহ পাক আবু বকরের নাম আছে নাকি? আরে নাকি আন্তাজি কয় আছে? না না, আবু বকরের নাম কোরআনে নাই। মুরব্বি এই তো মুরব্বি শুনেন, আবু বকর নাই।
আমি কই যে না সারা বিপদে পড়ে গেছে, এদের কেমনে বুঝাবো? হযরত আবু বকরের নাম কোরআন নাই, হযরত ওমরের নাম কোরআনে নাই। 1 লক্ষ সাহাবী, প্রায় 1 লক্ষ সাহাবী, আল্লাহর কসম বিশ্বাস করুন কোন সাহাবীর নাম কোরআনে নাই। একজন সাহাবীর নাম কোরআনে আছে মাত্র, কেবল মাত্র একজন সাহাবী, তার নাম মাশাআল্লাহ। একটু হাতটা মিলা, একটু হাতটা মাশাআল্লাহ। আল্লাহ কোরআনের জ্ঞান বাড়িয়ে দাও, বলুন আমিন। নবীজির জামানায় যার কোরআনের জ্ঞান বেশি ছিল, উহুদের প্রান্তরে বেশ কিছু সাহাবায়ে কেরাম উহুদ শহীদ হয়ে গেছে, 70 জন। মনোযোগ দিয়ে শোনেন, নবীজি ডেকে বললেন, শোনো, এই 70 জন সাহাবীর মধ্যে যাদের কোরআনের জ্ঞান বেশি, তাদের লাশটা খুব সম্মানের সাথে আগে নামাও। সুবহানাল্লাহ। বিগত দিনগুলোতে 16টা বছর যারা কোরআনের জ্ঞান বেশি ছিল তাদের উপরে জুলুম করা হয়েছে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি না? 50টি বছর আল্লামা সাইয়্যিদি সাহেব কোরআনের তাফসীর করেছেন। এই যে কোরআনের তাফসীর, এই নামটা আমরা জানতাম না, আর তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশে তাফসীর মাহফিল হয়। যে ব্যক্তিটা 50টা বছর কোরআনের তাফসীর করলো, আর তাকে বানানো হয়েছিল রাজাকার, তাকে বানানো হয়েছিল খুনি, ধর্ষণকারী। জবাব দেন ঠিক কি না? আগামীতে বিশ্বাস করি ইনশাআল্লাহ কোরআনের ধারক বাহক যারা, তাদের সম্মান, তাদের ইজ্জত আগামী সরকার দেবে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যায়েদ গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার ব্যাপারে হাত কাটতে বলছেন, এ তো সম্ভ্রান্ত পরিবারে, হাতটা কাটা বন্ধ করা যায় না। নবীজি খুব রাগ করলেন, রেগে বললেন, শোনো গো যায়েদ, আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করত, আল্লাহর কসম করে বলি, আমার মেয়ের হাতটাও আমি কেটে দিতাম। কি বিচার, কি আইন! এই জন্য ছোট্ট বাচ্চা দুইটা যেতে ছিল, আমি বলি তোমরা যেও না, তোমাদের জন্য তো অনেক কথাই বলবো। আমি সিটকে পড়ে গিয়েছি, আমি আবার সেই কোরআনের কাছে চলে আসতে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, এর ফজিলত। এরকম করে যদি কোরআনকে প্রশ্ন করেন, যে প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝখানে একটি কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় মুহাদ্দিস, উনি দেখলেন যে মক্কা শরীফের সামনে একটা বুড়ি মাথায় মুড়ি দিয়া এরকম বসে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস ওদিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এই বৃদ্ধা মহিলা ওয়া আলাইকুমুস সালাম না বলে তিনি কোরআন থেকে সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব হলো কি? সালামু কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একজন মুহাদ্দিস, উনিও জানতেন না যে কোরআনে আবার সালামের কি আছে, জবাব আছে। উনি টাসকি খেয়ে গেলেন, তো সর্বনাশ, কয় কি? আমরা তো শুধু জানি ওয়া আলাইকুমুস সালাম, সূরা ইয়াসিন থেকে সালামের জবাব দিলেন। বুড়িকে বললেন, বুড়ি বাড়ি কই? বুড়ি আবার জবাব দিয়ে দিচ্ছে, বাড়ি কোথায়? কোরআন থেকে। উনি আসেন বাইতুল্লাহ, এমন একটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে দুইটা জায়গার নাম, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো মক্কা শরীফের নাম, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। উনি বুঝতে পারলেন ওনার বাড়ি বাইতুল মুকাদ্দাস। ওনাকে বললেন, আপনি এখানে কি করেন? এবার জবাব দিয়ে দিলেন কোরআন থেকে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা। বললেন, আল্লাহ পাক যাকে পথ হারিয়ে দেন, সে ব্যক্তি কোনোদিন পথ খুঁজে পায় না, পথ হারিয়ে ফেলছে। অনেকে বললেন, আচ্ছা বুঝলাম, এখানে শুধু বাড়ি আর বাড়ি, কোথাও তো বাড়ি ঘর নাই। মা বোনেরা শোনেন, আরে আমার মা বোনের আগের মতো আর মা বোন নাই, আছে কি? আগে আমার মা খালারা ফজরের নামাজ পড়ে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো কিনা? এখন ফজরের নামাজের পর ঘুমায়া থাকে, রাত জেগে। নবীজি বলেছেন, রাত জেগো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই গ্রামগুলোতে কেমন জানি না, ফজরের নামাজের পরে আগে ফজরের নামাজ পড়ে হাঁটতাম, মা বোনদের হালকা কোরআনের আওয়াজ বেরিয়ে আসতো। এখন আর কোরআনের আওয়াজ আসে না, মা বোনেরা আগের মতো আর কোরআন তেলাওয়াত করে না। আগে যখন মুরব্বীরা বিয়ে ছেলের বউ দেখতে যেত, ছেলের বউ দেখতে গিয়া বলতো, মেয়েটা যদি কালো হয়, এরপরে মেয়েটা যদি শ্যামবর্ণ হয়, মেয়েকে বলতেন, মা একটু কোরআন তেলাওয়াত করো।
বক্সিগঞ্জে আছে না কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এলাকাকে কবুল করো। আর ঢাকায় আমি ইমামতি করি, আমার একদিন নিয়ে গেছে, হুজুর চলেন এই ছেলের বউ দেখতে যাব। আমি বললাম ছেলের বউ তো আপনি দেখতে পারবেন না, শুধুমাত্র ছেলে দেখবো। আমি যাবো না। হুজুর আপনি পাশেই বসে থাকবেন, দাওয়াতে তো অংশগ্রহণ করবেন। আপনারাই বলেন এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, চলেন যাই না। তাই পাশের আমি বসে রয়েছি, ছেলের বাপ কয় মেয়ের কয় মা তুমি কি সারে গামা পাদা নিশা পারো নাকি? বাবা রে বাবা, সারে গামা কথা কয় না, পাদা নিশা, পাদের নেশা আছে নাকি? তো মেয়ে বলে পারি। মা তুমি কি রবীন্দ্র সঙ্গীত পারো নাকি? কয় হ্যাঁ পারি। তুমি কি নজরুল সঙ্গীত পারো নাকি? পারি। একটু বলো। খুলো খুলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। মা ভালো তো, পছন্দ হয়ে গেছে ছেলের। এসে কয় হুজুর পছন্দ। কেমনি কি? কয় স্মার্ট। আর কি? কয় গান পারে, নাচ পারে। আর কি? কয় লাখ সুন্দরী। কি সুন্দরী? ওগুলো আর বলার দরকার নেই, ধরে রাখবেন বলেন ইনশাআল্লাহ। মহিলা বৃদ্ধা মহিলা 80 বছর বয়স, উনি কোরআন থেকে জবাব দিচ্ছেন। আমি কথা হারিয়ে ফেলছি। তো বললেন যে আচ্ছা মা, আচ্ছা বুড়ি একটা কথা বলি, এখানে তো বালি কোনো উজুর জায়গা নাই, তুমি করোটা কি? উজু করো কেন? বুড়ি মহিলা বলছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যখন ওজুর পানি পাই না তখন আমি মাটি দিয়ে তায়াম্মুম করি। কোরআনে আছে না নাই? অনেক লম্বা ঘটনা। এরপর ওনাকে হেল্প করলেন, উট নিয়ে আসলেন, উটের পৃষ্ঠে বসলেন। উটের পৃষ্ঠে বসে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি কবিতা আবৃত্তি করতেছিলাম, ওনার পছন্দ হলো না। উনি বললেন কোরআন থেকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ সহজ কোরআন থেকে পড়ো। আরে কবিতা কও কেন? সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আস্তে আস্তে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। ওনাকে বললেন আচ্ছা আপনার কি স্বামী আছে? লা তাসআলু আন আশিয়া তুবদালাকুম তাসুকুম। আল্লাহ পাক বলেছেন এমন কোনো প্রশ্ন করো না যেটা শোনার পর তোমার মন খারাপ হবে। উনি বুঝলেন ওনার স্বামী মারা গেছে। বললেন আচ্ছা আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? ছেলে মেয়ে থাকলে নাম কি? উনি বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সুবহানাল্লাহ। ছেলের নাম কি? ভালো শিক্ষিত হবে, আপনারা দেখে শোনার কারিগর। 2 নাম্বার ছেলের নাম কি? ইয়া ইব্রাহিম। 2 নাম্বার ছেলের নাম কি? বললেন আরো ছেলে আছে। ইয়া কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। ছেলের নাম কি? প্রথম ছেলের নাম কি? দেখি কার কার স্মরণশক্তি। 2 নাম্বার ছেলের নাম কি? এই ছেলেটা পারে। 3 নাম্বার ছেলের নাম কি? জাকারিয়া। ছোট্ট বাচ্চারা কিন্তু মনোযোগ ভালো। হ্যাঁ ছোট্ট বাচ্চারা তোমাদের জন্য তো বলবো ইনশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গজল বলবো। থাকবে না শেষ করবো ইনশাআল্লাহ, কও না। এরপর বলেন আপনার কোনো মেয়ে আছে নাকি? আমার মেয়ে। উনি তো মুখে যা বলে কোরআন থেকে বলে। একটা আয়াত কারিমা তেলাওয়াত করলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। মেয়ের নাম কি? আমাদের দেশে কয় মরিয়ম। এই দেশে কি মরিয়ম কয় না মারিয়াম বলে? মারিয়াম বলে। মাশাআল্লাহ, মরিয়ম না মারিয়াম। আল্লাহু আকবার বলেন। আসুন কোরআনের একটু পরিচিতি দিলাম। এই কোরআন থেকে আমরা আরেকটু কথা বলবো বিষয় ভিত্তিক বলে ইনশাআল্লাহ। জবাব দেন এই কোরআনের সূরা কয়টা? 114টা। আর ভাই ঝটপট ভুল হইলে হোক। কোরআনের সূরা কয়টা? আরো জোরে বলেন। কোরআনে বিসমিল্লাহ আছে কতবার? কোরআনে বিসমিল্লাহ আছে কতবার? 114 বার। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় কোরআনে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। তাহলে হবার কথা ছিল কয়টা? 113টা। কিন্তু কোরআনে একটা সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ। কয়বার? এবার মেহেরবানি করে কোরআনের জ্ঞানওয়ালা ব্যক্তিরা বলুন দেখি, মেহেরবানি করে যে সূরার মধ্যে
দুইবার বিসমিল্লাহ, সেই সূরার নাম কি? সূরাতুন নামল। আমি কিন্তু আপনাদের প্রশ্ন করি না, আবার মাফ চাই কিন্তু। আমি কিন্তু ভদ্রগড়ের সন্তান। আমার বাবা বলছে যে উনি কোনদিন আলেমদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ছোটদের সাথে বেয়াদবি করবে না। আমি কিন্তু আপনাদের প্রশ্ন করি না, এটা জাস্ট একটু প্রশ্ন করলে সুবিধা কি জানেন? এই যে রাত 12টা বেজে গেছে, এখন আর ঘুম ধরবে না। প্রশ্ন তালে থাকলে আল্লাহ রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, শিখে রাখতে হবে, কেউ জবাব দিতে পারেন না। আমি কিন্তু পুরস্কার দেবো একটু পরে, টাকা বের করবো 100 করে, নগদ নগদ। যারাই জবাব দিতে পারবে তাদেরকে কর করা 100 করে টাকা দেবে। আপনি ভাবছেন এর টাকা আবার কই রাখলাম? ব্যাগে আছে এই যেখানে। হ্যাঁ, আমার তো এটা একটা সিস্টেম। 1000 খানিক টাকা যাবে, অসুবিধা নেই। টাকা দেওয়ার মালিক কে? 1000 টাকা নোট আছে, এটা আমি দেবো আর কি 10 জন ব্যক্তি। সেই 10 জন ব্যক্তি কে কে হওয়ার ইচ্ছা আছে হাত তুলে। এ আল্লাহ, হাত তোলে না, আমি বিয়ে করতে এসেছি। এ মুরব্বী, হাত তোলে। ও কয় আমি পাবো না, তুলমু না। এটা একটা কথা। না পারলে চেষ্টা করবেন না। কার কার চেষ্টা আছে হাত তুলে দেখান। আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। টাকা বড় কথা না, এখান থেকে একটা সম্মান নেওয়া বিশাল কিছু। জবাব দেন ঠিক কিনা? ওয়াজ হবে ব্যতিক্রম, যেটা এর আগে দেখেন নাই। বলি ইনশাআল্লাহ। যে চলে যাবে মনে করবেন ও পলাতক ছাত্র। এই কথা কয়, আরো জোরে বলেন। যেটা চলে যাবে তার নাম কি? ছাত্র। আঞ্চলিক ভাষায় বলেন, শেরপুরের ভাষায় আমাদের এলাকায় পালাই না ছাত্র। এই এলাকায় কি বলে? হ্যাঁ, পলানি ছাত্র। এবার যাবে যে তারে জিজ্ঞাসা করবো তোর বাবার নাম কি, তোর দাদার নাম কি, পরিচয় দিয়া তারপর যা। আর যারা থাকবে মনে করবো চেষ্টা করবে। বলি ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তাহলে একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। এই শুনেন, একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? সূরা তাওবা। এই সূরা বিসমিল্লাহ নাই। আর একটি সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুন নামল। এই সূরার মধ্যে রানী বিলকিস, সুবহানাল্লাহ, আরো জোরে একবার একটু প্রেক্ষাপট বলি। 3 মিনিটের একটা মজার প্রেক্ষাপট বলি। আল্লাহ পাক একবার সুলাইমান, একটু বলি, সারা পৃথিবীতে 2 জন নবী তাম পৃথিবীতে রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। একদিন ডাক দিলেন। উনি ছিলেন জিনের বাদশা। কথা বলেন। উনি ছিলেন পাখির বাদশা। উনি পাখির ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন। উনি এমন কোন জিনিস নাই যার ভাষা বুঝতেন না। একদিন সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও হুদহুদ পাখি। ওই যে কাঠের মধ্যে এর নাম কি? কাঠঠোকরা। ভাই বলছে কাঠঠোকরা। এটা আরবিতে বলে হুদহুদ, আর বাংলায় বলে কাঠঠোকরা। সুলাইমান আলাইহিস সালাম সব কাঠঠোকরাদের ডাকলেন, এসো, তোমাদের সামনে একটা সমাবেশ হবে, মহা সমাবেশ। উপস্থিত থাকবে কারা? কাঠঠোকরা। শুনতেছেন? সব পাখি ডাকলেন, কিন্তু কাঠঠোকরা নাই। আল্লাহ পাক বললেন, কাঠঠোকরা না থাকার কারণে আমি সিদ্ধান্ত নিলাম কাঠঠোকরাকে জবাই দেব। কি দিব? 3 দিন পর কাঠঠোকরা হাজির। সবাই বলে খবর ভালো না খারাপ? আরো জোরে বলেন, খারাপ না ভালো? কি হইছে? তারে জবাই দিব। কে দিব? সুলাইমান আলাইহিস সালাম। আমার জবাব আছে, আমি চিন্তা করি কি আছে তার কাছে। আল্লাহ বললেন, ওই কাঠঠোকরা কেন আসিস নাই? সবাই আসছে। আমি আসি নাই, কারণ হলো রানী বিলকিস নামে একটা রানী আছে, সে সূর্য পূজা করে। কি করে? আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে অর্ডার করলেন, এবার বিসমিল্লাহর প্রেক্ষাপটটা নেন। আয় নবী, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন লিখে চিঠিটা কাঠঠোকরারে দেন। কাঠঠোকরা নিয়ে উড়াল দিয়েছে। তার সিংহাসনে ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে। তার বুকের মধ্যে চিঠিটা রেখে দিয়েছে। আর কাঠঠোকরাকে বলেছে, চিঠিটা পাওয়ার পর দেখবা সে কি সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ। 3 দিন পরে সে বললেন, রাজা সুলাইমান, আপনার কাছে তার বাহিনী আসতেছে। রাজা সুলাইমান তখন সব জিনদের ডেকে বললেন, ও রানী বিলকিসের সিংহাসনটা কে এনে দিতে পারবা? একজন কয়, হুজুর আমি পারবো, সময় লাগবে 1 মাস। জিনের শক্তি দেখে। আর রাজা সুলাইমান বললেন, 1 মাস চলবে না, কম সময়।
একজন বললেন হুজুর 1 সপ্তাহ। বলে এই বেটা 1 সপ্তাহ টাইম বেশি। রাজা রানী সুলাইমানের সিংহাসনটা ছিল প্রায় 10 কিলোমিটার লম্বা, সেটা আনতে সময় লাগবে কয়দিন? 7 দিন। মাথায় উঁচু করে নিয়ে আসবে। একজন বললেন হুজুর অর্ডার করেন 1 দিন। কয়দিন? রাজা সুলাইমান বলে আরে না, একদিন টাইম বেশি হয়ে যায়, কম কম। একজন বললেন হুজুর 1 ঘন্টা। সুবহানাল্লাহ। 80 করে নাম একটা সেন এই চেহারা। সে বলল হুজুর। রাজা সুলাইমান বলে কি? আমারে অর্ডার করেন চোখের পলক পড়তে নিয়ে আসতে। সুবহানাল্লাহ। কেমন আনবো? রাজা সুলাইমান বলে চোখের পলক মারলাম সারলাম তা হুজুর এই যে সুবহানাল্লাহ কোন না। সেই প্রেক্ষাপটে সূরা নামলের মধ্যে 2 বার আসছে সুবহানাল্লাহ। আমরা এখন কোরআনের একটু পরিচিতি নিলাম। এবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর আমরা আলোচনা পেশ করতে চাই। কে কে রাজি আছেন শুনতে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরওয়ার দেশের বাংলা ভাষানি আল্লামা সাইদি ও জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটির অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কি না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। লিল্লাহি তাকবীর। জোরে সোরে তাকবীর পেশ করে লিল্লাহি তাকবীর। আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার হলের একজন গার্ডিয়ান, আপনি যতক্ষণ বলবেন আমি ঠিক ততক্ষণই আলোচনা করব। আপনি একটু সময় বলে দেন, 10 মিনিট না 15 আধা ঘন্টা? 1 ঘন্টা শর্ত আছে। এই মানুষগুলো আমার এলাকার না আপনার এলাকা? আপনি একটু দাঁড়িয়ে বলে দেন, কেউ যাবেন। চেয়ারম্যান সাহেবের সাথে একমত কে কে? তারা হাত নামান। আপনার দেশের মানুষকে ঠকাইয়া দিছি, কিন্তু ঠকাইয়া দিছি, কিন্তু আসলে ঠকাই নাই, আসলে জিতছে। এরা বেশি আগ্রহী। যারা চেয়ারম্যান সাহেবের সাথে একমত 1 ঘন্টা থাকতে চান তারা হাত নামান। এবার সালাক মাত্র 1জন হাত তুলছে। যারা চেয়ারম্যান সাহেব বলছেন 1 ঘন্টা আলোচনা করার জন্য, আমিও রাজি। 1 ঘন্টা কোরআন টু কোরআন হবে, কিন্তু আজে বাজে কথা হবে না। আমি আপনাদেরকে হাসায়া কাদায়া ফজর পর্যন্ত রাখতে পারবো, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলি, আমি আজ থেকে এই শোনেন 25 বছর আগে একটা মাহফিলে গেছিলাম। আমারে রাত্রে দিছে 11টা, ফজর গিয়ে একদম ফজর গিয়ে শেষ করছি 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা, 5.5 ঘন্টা, এর মাঝখানে বিরতি নেই। এই 5 ঘন্টা পর্যন্ত মানুষগুলো বসে রয়েছে। একটা ছেলে কয় কি আল্লাহরে কসম করে বলছি, হুজুর আমি চলে যেতে চাইছিলাম, আমার এমন মুহূর্তে ধরছে 2 পাউতে চাপটা ধরছে, এরপরও রয়েছে। কারণ কি? হুজুর আমার এত মজা লাগতেছিল, আমি মনে করলাম কোনটা যাবো আর কোনটা চলে যাবো, তার সাথে বসে থাকি। আলহামদুলিল্লাহ বলেন না, এটা আমার আকর্ষণ না। আমি কোরআন দিয়ে কথা বলবো যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ। অবশ্যই আপনি এখনই শোনেন, এই সুযোগটা আর আগে আসবে না। এমন একটা বিরতি হয়ে গেছে, এই মাঝখানে আপনি 2 মিনিট কেন? আপনি হলো চেয়ারম্যান। আসবে, আপনি বলেন এই দাও, আর তুমি চা দাও, গলা বসে গেছে তো, বুঝে না কিছু না। চা দিছে, ছেলের খুব ভালো, এটা জোরে, ওটা তো সিরা বলেন না। আপনি কারণ আছে, আপনি তো চা খাওয়াবেন না, কারণ আছে আপনি খাওয়াবেন তো চা। মানে ইলেকশন যখন শুরু হবে চা খাবেন না? আমি তো খাওয়ান না, এই জন্য খাওয়ান না।
আমানি জোরে কম, জোরে কম, তাকবীর দেন জোরে। না না, এইভাবে হবে না, এইভাবে যেভাবে হবে এইভাবে বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হতে যাচ্ছে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে লিল্লাহে তাকবীরের পাল্লা। দেখা যাবে দুইজন বিচারক মণ্ডলী আমার ডান পাশে বসা আছেন, বাম পাশে রয়েছেন আরেকজন বিচারক মণ্ডলী। আমরা তাদের কাছ থেকে আমরা একটি সুষ্ঠু বিচার চাই যে বিবাহিতরা তাদের তাকবীরের আওয়াজ জোরে হলো না অবিবাহিতদের পাল্লা জোরে হলো। এবার শুরু, ফাইনাল হবে পরে। প্রথমত হলো অবিবাহিত যারা তার হাত তোলো, বিবাহিত যারা চুপ থাকে, অবিবাহিত যারা গলা পরিষ্কার করে নাও। কেমন করে জোরে কম, এবার জোরে শুন লিল্লাহে। এ মুরব্বি আপনি চুপ থেকে নরকে পাস করব। লিল্লাহে তাকবীর। খেয়াল করেন, যেদিকে আওয়াজ বেশি যাবে সেদিকে ওয়াজটা আজকে আমি ঢালব। কথা ক্লিয়ার? এবার মুরব্বী যারা বিয়ে শাদী করছেন, বাল বাচ্চা সন্তান আছে, নাতিপুতি আছে, দাদা দাদা বলে ডাকে, এবার তারা হাত তুললেন, বাবা বাবা বলে ডাকে, অথবা বাচ্চা হয়নি। লিল্লাহে তাকবীর। কোন দিকে? না হ্যাঁ না, আমার ভাই হচ্ছে বড় ভাই, বলুন বড় ভাই। আগেরটা বিশেষ না, ছোট বাচ্চা কণ্ঠ শিখুন, ওরা এক কণ্ঠ দেয়, পাঁচজন এটা শোনা যায়, ঠিক না? এই ছোট বলা মানে একবার হাত তো। লিল্লাহে তাকবীর। দেখছেন অবস্থা? তাহলে ওয়াজ ওদেরকে কিন্তু খারাপ হবে। তাহলে আবার তরুণ যুবকের হাত তোলো, তোমাদের দিয়ে শুরু করব। সূচনা লগ্নে হাত তোলো, হাত নামাও। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আয়াতের উপরে আমার আলোচনা হবে। আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে যা নিষেধ করেছেন তোমরা তা থেকে দূরে থাকো। এক নম্বরে তরুণ যুবকরা হাত তুলেছে। আমি তরুণ যুবকদের বলবো, আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক তাকাবেন না। কয় ব্যক্তি? ও তরুণ যুবক আমার সঙ্গে কথা বলো, কয় ব্যক্তির প্রতি আল্লাহ পাক তাকাবেন না? তাদেরকে পবিত্র করবেন না। এক নাম্বার হলো যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে, পুরুষ মানুষ। শুনছেন? আরো জোরে বলেন, তাদের দিকে তাকাবেন না। আর রাসূল বলেছেন দুই নাম্বারে, ওই তরুণ নিঃসন্দেহে জাহান্নামী যে তরুণ নারীর পোশাক পরিধান করে, আবার যে নারী পুরুষের পোশাক পরিধান করে। এদেশে আছে কিনা জানি না, আমার ঢাকা অনেক নারীরা প্যান্ট পরে। কি পরে? এই জোরে কও, আরো জোরে। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। আপনার শাড়ির আঁচল উড়ায় না, মানে শাড়ি নাই, উড়াইব কি? কথা কর না কেন? ওড়না থাকার কথা হলো বক্ষ দেশে। খুব খেয়াল করে শোনেন, বুকের উপরে কোরআন, বুকের উপরে ওড়না থাকার কথা। আল্লাহ পাক বলেছেন যে ও নারী সমাজ, তোমাদের বুকের উপরে বক্ষ দেশে একটা মোটা জেলবাব লাগিয়ে দাও। আজকে নারীদের মধ্যে পর্দা নাই, বরং ঢাকা শহরের অবস্থা এমন, নারীরা হলো এরকম জিন্সের প্যান্ট পরে আর শার্ট পরে, আছে না নাই? আবার ঢাকা শহরে অনেক আছে গলার মধ্যে ছেলেরা মালা পরে, হাতের মধ্যে বালা পরে, আছে না নাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া, প্রত্যেকটা আয়াত এবং হাদিস এবং একটা করে গজলের লাইন বলে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার ওয়ালা। ঠিক তো বুঝলাম, ছেলে না মেয়ে? হ্যাঁ, তা আপনি বুঝলেন কি? হ্যাঁ, ও দেহে মানে দেহে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতাসে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার।
ছেলে না মেয়ে? এই যুগের পোলামান ভুল করেন আপনি, ছেলে না মেয়ে? আবার বলি, চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ। আমি যত হাত এবং তত খেল নাই, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলে ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর সবাই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব, সবাই বলেন মানুষ সব। মনে রাখবেন মুসলমান, আমি বলতেছিলাম রাসূল বলেছেন, খবরদার নারীদেরকে পুরুষের বেশ ধারণ করা যাবে না, আর পুরুষেরা নারীর বেশ ধারণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, আর লজ্জাস্থানকে হেফাজত করে। আবার নারীদেরকে বললেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নারীদের বলেন, ও নারী সমাজ, তোমার দৃষ্টিকে অবনত করো, আর মেহেরবানি করে তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। মেহেরবানি করে জবাব দিতে হবে, ও মুসলমান, এই যে পর্দা, এই পর্দা কি পুরুষের জন্য না নারীর জন্য? কি কয়? হ্যাঁ, আগে কি হয়েছিল? তার মানে নারীরা রাস্তা দেয়া চলবে আর পুরুষেরা তাকায় তাকায় দেখবে, এটা এই পর্দা পুরুষের জন্য যেমন ফরজ, ঠিক তেমনি নারীর জন্য কি ফরজ। মেহেরবানি করে বলেন, পুরুষের জন্য পর্দা, নারীর জন্য পর্দা। আমার দিকে খেয়াল করেন, আল্লাহর নবী আলীকে ডেকে বললেন, আলী রে, ও আলী, সর্বপ্রথম যদি কোন নারীর দিকে চোখ যায়, কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার কোনবার দেখবার চেষ্টা করবা না। প্রথমবার নারীদের দিকে চোখ দিলে কি না? সবাই বলেন কি নাই? আমি এই ওয়াজটা যখন চাপাই নবাব বয়স করলাম, এখান থেকে অনেক দূর, মাহফিল শেষে এক যুবক এসে সালাম দিল আমাকে। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়া আলাইকুম আসসালাম। উনি বলছেন, মুলবি সাহেব, আমি একটা কথা কহব। বলো, কি কইবে যে ভাই? মানে ওই এলাকার ভাষায় কি কইবেন যে ভাই? আপনি কহিলেন যে প্রথমবার কোনো গুনাহ হবে না, আমি আধা ঘন্টা দেখে নিব। অনিয়ত ভালো না খারাপ? আর জোরে বলেন, নিয়ত ভালো না খারাপ? আমার ভাই তো হাসেই না, কেবলই হাসলো। আমি খেয়াল করে দেখছি যে ভাই খুব কঠিন মানুষ, সম্মানিত লোক তো। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মজা দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? বুঝলাম না, আরো জোরে বলেন। রাসূল বলেছেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। ক্লিয়ার কথা? আছে না নাই? আপনি জানেন না? ভয় পেয়ে গেছে। রাসূল বলেছেন, বুড়া মানুষ কোনদিন জান্নাতে যাবে না। কষ্ট, বুড়া মানুষ জান্নাতে যাবে। নবীজি বলেছেন, শোনো, কোন বেঠে মানুষ, খাটো মানুষ জান্নাতে যাবে? কয় হা। ওরা কয় আমি কই না, কয় হা। খাটো মানুষ জান্নাত যাবে না। আল্লাহর নবী বলেন, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। আপনি মনে করেন, হুজুর আপনার চেহারা কিন্তু তেমন ভালো না। যখন কালো মানুষ কইছি, তখন আমার দিকে তাকাইছে, যদি কয়টা হতো আপনিও যাবেন। কথা কোন ঠিক কিনা? নবী যে কত কি মজা করতেন। এক বুড়ি রে কইছে, বুড়ি কাঁদে। আল্লাহর নবী বলেন, ও বুড়ি কাঁদো কেন? হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, জান্নাতে যেতে পারবো না। নবীজি বললেন, কেঁদো না, তুমি যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, এটা মনে করে সার্টিফিকেট। আল্লাহর নবী বলেন, ও বুড়ি, তুমি যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তখন আর বুড়ি থাকবা না। সার্টিফিকেট পাওয়া মাত্র আল্লাহ পাক 16 বছরের যুবতী বানাইয়া দিবে। পেছটা বুঝছো তো? কালো মানুষ যখন জান্নাতি সার্টিফিকেট পাবে, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পর হাদিসের মধ্যে আসছে, বান্দা আয়নার দিকে তাকায়া
গাল টানবে, চোখ দেখবে, আল্লাহ আমি উনিছি কে, এত সুন্দর কেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, গোলাম তুমি জান্নাতে হওয়ার কারণে আমি আল্লাহ পাক এমন সুন্দর বানিয়ে দিয়েছি যে পৃথিবীর সূর্যের চাইতে 1000 গুণ তোমার চেহারা উজ্জ্বল। খাটো মানুষগুলো হবে 120 হাত, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন, আমরাও কিছু মাঝে মধ্যে একটু আনন্দের কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য নারীদের আমাকে বললেন, একজন ভাই বললেন, হুজুর নারীরা বলেছেন আমাদের ব্যাপারে তো কোনো ওয়াজই হয় না, কি ওয়াজ করব? নারীদের ব্যাপারে যদি ওয়াজ করি তাহলে নারীরা আমারে কেউ ভালোবাসা দিতে চায় না। হুজুর কোন থেকে আইছিল? ওটা একটা হুজুর। আমার ওয়াইফ আজকে কয় কি শুনেন, নিজের বউটাকে ফেসবুকে দেখলাম যে লেখা হয়েছে যে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুন, মুচকি হাসি হাসুন, তাহলে আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে আর নেক দিয়ে ভরপুর হবে। কি কি আচরণ করুন? কার সাথে? আমার ওয়াইফ উল্টা ওয়াজ করলাম, ওয়াজ তো তোমরা সারা জীবন খালি মাইকে খালি নারীদের যে খেদমত করার গো পুরুষের ওইটাই কও। কোনদিন কেউ ওয়াজে কইছে যে স্বামীদেরও খেদমত স্ত্রীর করা দরকার? ওয়াজ আমার উল্টা দিয়ে দিচ্ছে। কথা ঠিকই বলছি, কথা ঠিক, কিন্তু একটু ব্যাঠিক আছে, একটু ব্যাঠিক আছে। আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন, আমার আজকের প্রতিবাদ্য বিষয় হলো হা আর না। যেটা কোথায় আল্লাহ পাক হা বলেছেন গ্রহণ করো, রাসূল হা বলেছেন গ্রহণ করো, না বলেছেন সেখানে দূরে যেও না, সেখানে যেও না। আমার মা বোনেরা শুনুন, পর্দা করা সুন্নাত না ফরজ? আরো যারা বলেন সুন্নাত না ফরজ? আল্লাহর নবী বলেন, মা বোনেরা শুনুন, আঙ্গুলের দিকে তাকান। নবীজি বলেছেন 4টা কাজ যদি নারীরা করে আল্লাহ পাক 8টা জান্নাত তাদের জন্য খুলে দিবেন। কাজ কয়টা? হাত তুলে বলেন কাজ কয়টা? আর জান্নাত কয়টা? আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার যদি নারীরা হলো কি করে, ইজা সাল্লাত খামসা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। মহিলারা দেখবেন কারণে অকারণে নামাজ ছাড়ে, কয় গেদা মুইতা দিছে, গেদায় কি দিছে? শেরপুরে কি গেদা গেদি কয়? কয় না, কি কয়? কয় গেল্লা মুইতা দিছে, গেল্লি মুইতা দিছে, এই মুইতা দিছে বলে অনেক মা বোনেরা নামাজ ত্যাগ করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আহারে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার অসম সাহারা, 2 নাম্বার রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা। মনোযোগ দিয়ে শোনেন, কোন নারী স্বামীর অনুমতি ব্যতিরেকে, নারীর অনুমতি ব্যতিরেকে সে নফল রোজাও রাখতে পারবে না। স্বামী যদি অনুমতি না দেয় নফল রোজা, একটু বলেন আপনি, নফল রোজা রাখতে পারবে না। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবীর একজন সাহাবী, এ বাবা বসো, আল্লাহর নবী সাহাবীদের মধ্যে দার্স দিচ্ছেন, সাফওয়ান বিন মুআত্তাল, তার বিরুদ্ধে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী তার 3টা বদ স্বভাব। কয়টা? কার বিরুদ্ধে বিচার দিলেন? সাহাবীর বিরুদ্ধে বিশ্ব নবীর কাছে বিচার দিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবীর 3টা বদ অভ্যাস। বললেন 1 নাম্বার কি? হুজুর আমি যখন নামাজে দাঁড়াই আমারে পিটায়। 2 নাম্বার রোজা রাখলে পিটায়, বুখারীর বর্ণনা। 2 নাম্বার রোজা রাখলে পিটায়, 1 নাম্বার নামাজ পড়লে পিটায়। 2 নাম্বার কি? আরো জোরে বলেন 2 নাম্বার কি? 3 নাম্বারটা এই মুহূর্তে মনে হচ্ছে না, দেখি মনে হয় কিনা। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে সত্য কিনা? বললেন, হুজুর সত্য। কারণ কি? কয় কারণ হলো, হুজুর আপনি বলেছেন সূরাতুল ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলানোর জন্য আমার স্ত্রী এমন জেদি 2টা সূরা মিলায়, আমি না করলেও মিলাই কয়টা? এই কথা কও, এরকম বউ আছে না নাই? আপনি যদি বলেন এদিকে যাও, যাই হলো এদিকে। আমাদের এলাকায় এক চেয়ারম্যানের বউ মারা গেছে। চেয়ারম্যান সাহেব কি মারা গেছে? আরে আপনি এই চেয়ারম্যানের কথা আপনি হাসেন কি? আমাদের এলাকায় কইয়া নিলাম, তারপর আপনি হাসতেছেন। মারা গেছে আবার পুকুরে না, নদীতে। খুঁজে লাশ খুঁজে পাওয়া যায় না। চেয়ারম্যান বললেন, সাকি জাল দিয়া ফাটি দিয়ে খুঁজে লাভ নাই, উজানে খোঁজো।
সবাই কয় কারণ কি? কারণ হলো আমার বউরে যদি কইতাম বউ, সে দাঁড়াইতো, আমি যদি তোমার সব, সে ঘুমাইতো। আমার মনে হয় সারা জীবন আমার সঙ্গে উজানি করেছে, মরার পরেও একটা উজানি মারছে। এরকম বউ আছে না? না। আল্লাহ নবী বলেন খুব আনন্দের কথা, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সবকিছুই সম্পদ। সুবহানাল্লাহ। এই যেমন চেয়ারম্যান, এটা একটা সম্পদ, এটা একটা সম্মান, এটা ইজ্জত। তবে রাসূল বলেন 5 তলা বিল্ডিং এর মালিক থাকতে পারো, 1000 কোটির মালিক থাকতে পারো, মনে রাখবে একটা কথা, এই পৃথিবীর সবচাইতে সেরা সম্পদ হলো আল ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সেরা সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। বউ যদি সতী হয়, বউটা যদি নেককার হয়, ঘরে যাইবে, ঘরে গিয়া শান্তি, বড় চোখের দিকে তাকালে শান্তি। এই জন্য আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এ আল্লাহ পাক এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও, যাদের চোখের দিকে তাকালে আমার চোখটা শীতল হয়ে যায়। কি সৌভাগ্যবতী রমণী হযরতে খাদিজা। আল্লাহর নবী একদিন, শুনতেছেন আপনি, আল্লাহর নবী একদিন, বিশ্ব নবী একদিন বিছানা থেকে উঠে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, বিছানায় খুঁজে দেখি আল্লাহর নবীকে খুঁজে পাই না। নবীজি কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম মসজিদে নববীতে আল্লাহর নবী দাঁড়িয়ে নফল নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ শেষ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা নবীজির পিছনে বসা, আল্লাহর নবী বুঝতে পারেন, দু হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাক রাত গভীর হয়ে গেছে, রব্বুল আমিন আমি ডান কাঁধ হই, আমার খাদিজার প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভাসে। বাম দিকে হই, বাম দিকে গেলে আমার খাদিজার কথা বারবার মনে পড়ে। খাদিজা মারা গেছে, তারপরের ঘটনা। আল্লাহ পাক, খাদিজা ছিল 40 বছরের একজন নারী, আমার বয়স ছিল 25। আর একজন কুমারী নারী, সুন্দরী নারী। আম্মা জান আয়েশা এত সুন্দরী ছিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় তৎকালীন সময়ে তার মতো সুন্দরী নারী আশেপাশে কেউ ছিল না। এমন একজন সুন্দরী মেয়ে, তার ডান পাশে কুমারী মেয়ে ঘুমিয়ে আছেন, আর নবীজি ঘুম থেকে উঠে আসছে। স্ত্রী কি জিনিস, মুনাজাতের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক আমি যেন কেন খাদিজাকে ভুলে যেতে পারি না। আল্লাহ পাক আমি নফল নামাজ পড়ে তোমার কাছে দোয়া করি, যখন স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, স্বামী যখন স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন স্বামীকে চিনবে না, আল্লাহ ওই কঠিন মুহূর্তে যেন আমার খাদিজারে তুমি হাসরের ময়দানে আলাদা করে দিও না। মুনাজাত যখন শেষ হলো, মোনাজাত যখন শেষ হলো, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 25, খাদিজার বয়স কত যুবকেরা বলো? এই বুড়ি মহিলারা আপনি আজও ভুলে যান নাই, বুড়ি বলছেন। নবীজির পছন্দ হয় না। আল্লাহর নবী ভ্রু কুঞ্চিত করে, চোখটা অগ্নিশর্মা করে বললেন, ও আয়েশা খবরদার, খবরদার আমার খাদিজার বিরুদ্ধে তুমি খারাপ কমেন্ট করো না, খারাপ মন্তব্য করো না। তুমি আমার সুখের দিনের স্ত্রী। খাদিজা এমন সময়ের স্ত্রী ছিল যখন মক্কাতুল মুকাররমায় আমার পা রাখবার জায়গা ছিল না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুস্তাকি মাফ করবেন, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আর জীবনে কোনোদিন এরকম কথা বলবো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি খাদিজার কথা একটু শোনান, সতী নারীর কি গুণ। আম্মা জান আয়েশা যখন নিবেদন করলেন, আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, খাদিজা আমার এমন সময় স্ত্রী, পা রাখবার জায়গা ছিল না, অঢেল সম্পদের মালিক ছিল, আমার 2 হাতে সব সম্পদ দিছে, দিয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ যত লাগে তত নেন, ইসলামের জন্য আপনি ব্যয় করুন। আমার খাদিজা এমন, আমি দিনের দাওয়াত দিতে বাইরে গিয়েছি, ঘরের মধ্যে ঢুকে মা বোনেরা শোনেন, আরে স্বামী স্ত্রী সম্পর্ক, ঘরের মধ্যে ঢুকে গভীর রজনীতে আমি একটা মাত্র আওয়াজ করেছি, 2টাও না 3টাও না, আমার
আমার স্ত্রী হযরত খাদিজা দরজাটা ওপেন করে দিয়েছে, 1 সেকেন্ড লেট হয় নাই। আমি বলেছি, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলেন, ইয়া রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে আপনি বাইরে গেছেন, আমি ঘুমিয়ে পড়ব, এটা মানায় না। আমি বললাম, ও খাদিজা তুমি কি করো? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি এই যে দরজার মধ্যে হেলান দিয়ে থাকি আর তাকিয়ে থাকি নবীজি কখন আসবেন, আসা মাত্রই যেন আমি দরজাটা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী কি আমাদের আছে? আছে, খুব কম, খুবই কম। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বললেন, শোনো গো আয়েশা, যারা হাজী সাহেব তারা জানেন হেরা গুহার মধ্যে কত দূর উসুর মধ্যে খাবার নিয়ে গেছিল খাদিজা। একদিন জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি, আজকে সুন্দর একটা মেসেজ নিয়ে আসছি। এই পৃথিবীতে এরকম মেসেজ আর কোনোদিন কারোর জন্য আনি নাই। আল্লাহর নবী বললেন, কার জন্য? কয় হুজুর খাদিজার জন্য। বললেন, কে দিয়েছেন? কয় আল্লাহ পাক। মেসেজটা কি? খবরটা কি? খবরটা হলো স্বয়ং আল্লাহ পাক খাদিজার আচরণে আল্লাহ পাক খাদিজারে সালাম জানিয়েছেন। আল্লাহর নবীর কাছে যখন খাদিজা খাবার নিয়ে এলেন, নবীজি জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, ও খাদিজা নারী জন্ম তোমার সার্থক হয়ে গেছে, তোমার আচরণে স্বয়ং আল্লাহ পাক তোমারে এই প্রথম একজন নারীকে সালাম জানালেন। আল্লাহু আকবার। অনেক নারী আছে স্বামী সামান্য একটু কিছু বললে, আমার মা বোনেরা শোনেন, আমি তো অন্যদিকে করতে চেয়েছিলাম, এখানে একটু বলে রাখি, স্বামী যদি বেচারা একটু কিছু বলে, আরে নবীজি মেয়েরাজ থেকে ঘুরে এলেন, এই বাচ্চারা কেউ ডান বাম তাকাবা না, এই যে মেয়েরাজ থেকে ঘুরে এসে বললেন, এ মহিলারা একটা কাজ করো, বেশি বেশি করে দান করো তো তোমরা। হুজুর কারণ কি? কারণ আমি একটা জিনিস দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, ওখানে একটা দৃশ্য আমার খুব খারাপ। বললেন, হুজুর কি দৃশ্য? বললেন, দৃশ্য হলো জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের মধ্যে দেখলাম পুরুষের সংখ্যা বেশি, আর মহিলাদের দেখলাম জাহান্নামের মধ্যে মহিলারা তাদের সংখ্যাটা বেশি। মহিলারা ডুকতে ডুকতে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? বললেন, কারণ হলো দুইটা। মেহেরবানি করে বলেন, কারণ কয়টা? 1 নাম্বার কারণ হলো তোমরা তোমাদের স্বামীদেরকে ভালোভাবে মূল্যায়ন করো না। অল্প কিছু হলেই, সামান্য একটু কিছুতেই বলো তোমার সাথে বিয়া বৈশা সুখ। দেখছেন, মনে হয় কালকে শিখা রাখছিলাম, আজকে ওয়াজ করা সব বাড়িতে আছে। হুজুর বলেন, মুজুর বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, মাস্টার বলেন, পাস্টার বলেন, বক্তা বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বিয়া করছে আর বোর কাছে শুনে নাই, কেল্লি গেছে আমার বাপে তোর কাছে বিয়া দিছিল। আল্লাহ গো, জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেলাম। কত মানুষে বিয়ের প্রস্তাব দিছে, কি দেখে যাবার ভাবে তোমার কাছে দিছিল, আমার কপাল খারাপ, তোমার লগে আমার ভাবে বিয়ে দি। কথা কন ঠিক আছে না? না, কথাটা আমার না। এই শোনেন মিয়া, ও শেরপুরের ভদ্রলোকেরা, আমি শেরপুরের লোকদের ভালো করে চিনি, জামালপুরের লোকেরা খুব ভালো করে জানি আপনাদের সম্মান। এই শেরপুর জামালপুর একই কালচার, একই চিন্তা চেতনা। কথা বলেন, কথা বলেন। এই শেরপুর জামালপুরের লোকগুলো অত্যন্ত ভদ্র, অত্যন্ত আল্লাহওয়ালা। মেহেরবানি করে বলেন, এরকম ডায়লগ আমাদের মা বোনদের আছে না নাই? মনে রাখবেন, যে নারী এই কথা বলার পর তওবা না করে মরেছে, আল্লাহর কসম ওই নারী জাহান্নামে যাবে না। আপনি না কইতেছেন? হ্যাঁ, আমি আর একটা ওয়াজ করব। 3 দিন আগে এক জায়গায় ওয়াজে গেছি, আমার বিষয় ছিল জান্নাত জাহান্নাম। আল্লাহ পাক ওখানে বলেছেন শুধু জান্নাতে স্বামীরাই যাবে না, তার স্ত্রী সহ যাবে। এক লোক দাঁড়ায় কয়, হুজুর মহিলা যাইতে পারি, বউনি আমি জান্নাতে যাব না। বললাম, কারণ কি? কয়, হুজুর জ্বালায় জ্বালায় মহিলা গেছি, দুনিয়াটা আমার শেষ, আখিরাত আর শেষ করতে চাই। কথা কন, কথা কন। চাপাই নবাবগঞ্জ একটা ওয়াজে বললাম, নবীজি আম্মাজান মা আয়েশা বলেন,
নবীজিকে এত চেষ্টা করেছি জিন্দেগিতে, নবীজিকে আগে কোনোদিন সালাম দিতে, আরো জোরে বলেন সালাম দিতে। এই শুনেন, এই জন্য বলছি স্ত্রীকে আজকে গিয়ে সালাম দিবেন। বিষয় ছিল স্বামী স্ত্রীর কর্তব্য। হঠাৎ করে এক মুরব্বী বয়স হবে 70, দাঁড়ায় কয় মৌলভী সাহেব আমি একটা কথা কইবো। বললাম কি কইবেন জি ভাই? আপনি সব জালসা ভালো লাগছে, আমার এটা ভালো লাগেনি। কারণ কি? আপনি কইছেন বউকে সালাম দিতে, আমি বউকে সালাম দিতে পারবো না। তা কারণ কি সালাম দিতে পারবেন না? কারণ কি? আমার বহু দারোগা। বললাম যে দারোগা মানে কি? থানার দারোগা নাকি? ওকে মাকে থানার দারোগা স্বভাব দারোগা। কি দারোগা? তো উনি বলতেছেন যে আমি বউকে সালাম দিতে পারবো না। এই শোনেন, হাসবেন না, গুরুত্বপূর্ণ কথা। আমি বললাম কারণ কি? হুজুর আমি খুব জ্বালায় আছি। খুব কি জ্বালায় আছি? আরে উনি বললেন যে আমি যদি সালাম দিই কইবে কি আমার ভাতার আমাকে ভয় সালাম দিয়ে বেড়াইছে। ওই দেশের ভাষা স্বামীরে কি কর? ভাতার 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 কর। ওই দেশে বলে কবে যে আমার বহু আমাকে, আমার স্বামী আমাকে বলবে যে বহু কবে যে আমার স্বামী আমাকে ভয় সালাম দেয়। বুঝেন না নাকি? তা আমি এরপরে বললাম শোনেন, নবীজি বলেছেন স্ত্রী যদি কোনো বেয়াদবি করে খেয়াল করেন, নবীজি বলেছেন শোনো প্রথমবার তাকে সতর্ক করো, এরপরেও যদি ভালো না হয় তাহলে বিছানা আলাদা করো। শুনতেছেন কিনা? প্রথমবার সতর্ক করো, 2 নাম্বার কি? বিছানা আলাদা করো। 3 নাম্বারেতেও যদি ভালো না হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাও, তারপরেও যদি ভালো না হয় নবীজি বলেছেন এক কাজ করো, মারো। কি করো? তবে মারার সময় লাঠিটা যেন কোনো ক্রমেই হাতের উপরে না হয়। কয় হাত? একটু খেয়াল করুন, কয় হাত?